গ্রাম বাংলার পুরনো কাবাডি খেলাকে পুনরায় ফিরিয়ে আনতে শুরু হলো প্রো কাবাডি। একটা সময় গ্রাম বাংলার জনপ্রিয় খেলা ছিল কাবাডি খেলা, যা অনেকেই হাডুডু নামেই জানে। শহরের তুলনায় গ্রামের ছেলেরা বাড়ির পাশে ছোট্ট জায়গায় মাটি কেটে দাগ করে দুটি খোপ করা হতো। পরে খোপের মাটি কেটে নরম করে খেলোয়াড়দের দুটি ভাগে ভাগ করে কাবাডি খেলত। বর্তমানে এই পদ্ধতি পরিবর্তন হয়েছে। বর্তমান সময়ে দেখা যাচ্ছে মাটি কেটে না, নরম ম্যাট পেতে তার উপর নানান রঙের সেলোটেপের দাগ কেটে তৈরি করা হয় খেলার কোর্ট। এটি শহরাঞ্চলের অন্যান্য খেলার মতো এত জনপ্রিয় না থাকলেও গ্রাম অঞ্চলে এর জনপ্রিয়তা ছিল প্রখর। তবে এই খেলাতে মেয়েদের অংশগ্রহণ ছিল না বললেই চলে। বর্তমানে পুরুষদের পাশাপাশি মহিলারাও এই খেলায় অংশগ্রহণ করে। কাবাডি খেলা পশ্চিমবঙ্গ ছাড়া ভিন রাজ্য এখনো এর জনপ্রিয়তা অর্জন করেছে। এবার পশ্চিম বাংলার এর জনপ্রিয়তা বাড়তে জেলায় জেলায় কাবাডি খেলার উদ্যোগ গ্রহণ করে রাজ্য সরকার। পাশাপাশি খেলার প্রশিক্ষণ কেন্দ্র গড়ারও নির্দেশও দেন। রাজ্য সরকারের নির্দেশে রাজ্যের মোট 38টি দলকে নিয়ে বর্ধমানে শুরু হলো আন্তঃজেলা মহিলা ও পুরুষ কাবাডি খেলা। আন্তঃজেলা কাবাডি খেলাতে 18টি মহিলা টিম এবং 20টি পুরুষ টিম অংশগ্রহণ করে। এতে পুরুষ মহিলা সহ প্রায় 900 বেশি খেলোয়াড়রা খেলবেন বলে জানান মন্ত্রী স্বপন দেবনাথ। মন্ত্রী বলেন, কাবাডি খেলা একটা সময় গ্রামগঞ্জে বেশি দেখা যেত, এখন সেটা অনেকটাই কমে গেছে। এই কাবাডি খেলাকে পুনরায় ফিরিয়ে আনতে রাজ্য সরকার উদ্যোগ গ্রহণ করেছে। এই খেলাতে পুরুষদের পাশাপাশি এখন মহিলারাও অংশগ্রহণ করছেন বলে জানান মন্ত্রী স্বপন দেবনাথ। তবে বর্ধমান শহরে একটি কাবাডি স্টেডিয়াম করার প্রস্তাব রাখেন মন্ত্রী। ভলিবল, ক্রিকেট, ফুটবলের মতো কাবাডি খেলা যাতে আরো প্রসার ঘটে তার দাবি করেন খেলোয়াড়রা। খেলোয়াড়রা বলেন, এই প্রসার আরো ঘটতে পারে যদি এই খেলার মধ্যে দিয়ে একটি বয়সের পর খেলোয়াড়দের চাকরির ব্যবস্থা করা হয়। তবে অনেক ছেলে মেয়েদের এই সমস্ত খেলার প্রতি আগ্রহ বাড়বে এবং খেলাতে অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন খেলোয়াড়রা। পূর্ব বর্ধমান থেকে সঞ্চিত করে রিপোর্ট, বিপি নিউজ পূর্ব বর্ধমান। এটা গ্রাম বাংলা একসময় জনপ্রিয় খেলা ছিল। আরও কাবাডির প্রচার লাভ করার জন্য এই ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে। কিং এশিয়াডে ভারতবর্ষ সেবার 81 সালে একটা সোনা পেয়েছিল, তার মধ্যে হচ্ছে কাবাডিতে। আর সৌভাগ্যক্রমে আমি যে কেন্দ্রের বাসিন্দা বর্ধমান জেলা আঞ্জার সেই কাবাডি টিমে ফ্ল্যাগ হোস্টিং করেছিল। আমি প্রস্তাব দিয়েছিলাম কলকাতায় কাবাডি অ্যাসোসিয়েশনে মাঠে না করে এবার জেলায় জেলায় ছড়ানো হোক। কাবাডি এত জনপ্রিয় খেলা, এখানে যদি কোচিং সেন্টার করতে পারি আমার মনে হয় কাবাডি খেলার প্রসারটা বাড়বে। এখন অনেকটাই যখন থেকে প্রো কাবাডি এসেছে এখন অনেকটাই তাও কাবাডি এগিয়ে গেছে। শহরে মানে এখন আমাদের এইদিকে একটু কম আছে, কিন্তু ইউপি, হরিয়ানা, মহারাষ্ট্র ওইদিকে অনেকই এগিয়ে গেছে। এরকম কাবাডি টুর্নামেন্ট হলে আরও এগিয়ে আসবে কাবাডি। হ্যাঁ, সবাই আমরা কাবাডিকে অনেকই ভালোবাসি, চাই অনেকটাই ফিরে আসি, অনেকটাই এগিয়ে যায়। সরকার যে চাকরি দেবে ছেলেদের, একটা ক্যারিয়ার ওদের আছে। নাহলে এবার যদি আমরা ভেবে নাও 22 বছর 23 বছর পর্যন্ত খেলছি, একটা চাপ আসবে ঘর থেকে যে কিছু কাজ করবো, চাকরি ফাকরি দরকার, সেটি আমাদের প্লেয়ারদেরকে নিয়ে একটু কিছু করার দরকার। সেরকম যেমন কাবাডি হচ্ছে এখন, আমরা চাইছি আরো এটা ভালো হোক। আমাদের তো মানে সব যেমন ক্রিকেট দেখাচ্ছে, ফুটবল দেখাচ্ছে, এরকম কাবাডিটাও যেন আরো দেখায়, এরকম করে আমরা সেটাই। মেয়েদেরও একটা প্রো কাবাডি হোক, ছেলেদের যেমন প্রো কাবাডি হচ্ছে মেয়েদেরও সেরকম প্রো কাবাডি দেখা যাক, তাহলে সব মেয়েরা চান্স পাবে, সব মেয়েরাই খেলতে পারবে। তো রাজ্য সরকার দেখতে হবে একটু, কি ছেলেদের অত মেহনত মানে হার্ড ওয়ার্ক করছে, তাকে তো দিতে হবে কিছু, তো চাকরি ফাকরি, তাহলেই তো খেলবে, আগে বাড়বে। আর ছেলে দেখে বলবে চাকরি দিচ্ছে তার জন্য খেলবো, তাহলে চাকরি একেবারে নেই সেটা বলবো, চাকরি আছে, কিন্তু এখন বর্তমানে যে চাকরিটা হতো এখন সেটা একটুখানি হয়েছে। তাতে আমাদের এখন যেগুলো নর্মস করে দেওয়া হয়েছে রেলেতে, পুলিশে, সেই আমাদের বাংলা এখন তার জন্যই এখন চাকরিটা হচ্ছে না। কেন আমাদের এখন নর্মস হয়ে গেছে 1 to 4th অব্দি, ইউনিভার্সিটিতে 1 to 4th অব্দি, খেলো ইন্ডিয়াটাকেও এখন চাকরিতে। তো সেটা এখন হয়ে গেছে। এখন বাংলা কমিউনিটি আপনারা তো জানেন, এখন আমাদের মানে পিছিয়ে পড়েছিলাম। এখন আমাদের সুব্রত মুখার্জি আমল থেকে
উনি যবে থেকে প্রেসিডেন্ট আর কি হাল ধরেছিলেন স্টেট ইউনিয়ন কাবাডি ফেডারেশন ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিটের, তবে থেকে কাবাডিটা খুব ভালো এগিয়েছিল।